হযরত বিলাল ইবনে রাবাহকে তোমার মেরেছে ও তোমাকে হুজুরের শরীর খানা ফেটে গিয়ে দে রক্ত খানা শরীর থেকে টপকাতে লেগে দে মক্কা যুবকেরা কাঁধে চলে গেল ও হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা তোমায় মেনে দে কই তোমার নবী তো তোমার কাছে আসলো না কই তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জবাব দিয়ে দে হুজুর আমার উত্তর খানা দিয়ে দে হে মক্কা বেদি বেঈমানরা এ মক্কা যুবকেরা তরুণরা তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো তোমরা পরীক্ষা করে থাকো ভালো না খারাপ ওটা ভালো না খারাপ আমি বিলাল আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করে ইসলামের জন্য কবুল করে আল্লাহ পাক আমি বিলালকে পরীক্ষা করে দেখিয়ে দিল আমি বিলাল আল্লাহর দ্বীনের জন্য কতটা মজবুত হয়ে গিয়েছি কতটা মজবুত হতে পেরেছি আমি বিলাল এই অবস্থানে আল্লাহ পাকের উপরে আমি এখনো খুশি আছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তোমরা যখন কিছু কেনো ওটাকে পরীক্ষা করে দেখো ভালো না খারাপ আমি বিলাল আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করছে আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিল দ্বীনের জন্য আমি কত মজবুত হতে পেরেছি জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না সেই সাহাবাদের দিকে দেখেন ভালোবাসাটা কি জিনিস দাবি করলে হয় না হুজুরকে ভালোবাসি দাবি সমাজের অনেকেই করে হুজুর ভালোবাসি নোংরামি এত ভালো কি করে সমাজে বলেন ঠিক বলছে না ভুল বলছে সবাই দাবি করছে আল্লাহ আল্লাহর রাসূলকে মানি অন্যায় সমাজ এত বেড়ে গেল কি করে যদি ভালোই বেশি বেশি ফেললাম তাহলে তো সমাজ আর অন্যায় হতো না দিনের দিন লটারিটা বেড়েই চলেছে কমে নেই এখন মুসলমান লটারি কাটাটাকে আম মনে করেছে গুনাহ বলেই ভাবেই না লটারি গুনার কোনো গল্প না নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে সমাজে সুদের ব্যবসা বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে আমাদের সমাজে মুসলমানরা সুদে টাকা খাটায় কি বলছেন আপনি আমাকে সুদে টাকা ধার দেয় আল্লাহকে ভয় করে বিচার তোমার হবেই হবে যদি তওবা তুমি করতে পারো যত সংশয় 10,000 দিল প্রত্যেকদিন এই 10,000 টাকা ইন্টারেস্ট আছে এই ইন্টারেস্ট আমাকে দিন পিছু তোমাকে নিতে হবে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে নাই দিলেন ধার নাই আমরা সুদের চিন্তা হলো কেন আমাদের সুদে হারামের চিন্তা হয়ে গেল কেন আমাদের এত হারামের চিন্তা আমাদের মধ্যে কোথা থেকে ঢুকলো ওই জন্য তো ইবাদত কবুল হচ্ছে না ওজন্যই তো দোয়া কবুল হয় না আমাদের দেখছেন না মসজিদে গেলে মুসল্লি অনেক দোয়া কবুল হয় না ওজন্যই তো আমাদের কবরে কপালে বিপদ থেকে গেছে কেন বলেন তো বাহ্যিকটা দিনের মতন রাখলো অন্তরটা দিনের উপরে নয় কথা ঠিক না ভুল বলছি বাহ্যিকটা শরীয়তের মতন হলো ভেতরটা কোনো শরীয়তের তৈরি হয়নি এখনো মন শরীয়তের জায়গায় মজবুত হয়নি হুজুরের সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু উনি হুজুরের দরবারে কাঁদছেন না বলছেন হুজুর আমি মুনাফিক হয়ে গেছি হুজুর আমি মুনাফিক হয়ে গেছি এই বাবা নিজেকে কেন মুনাফিক বলো জানো মুনাফিক কাকে বলে হুজুর আমি মুনাফিক কে জানা লাশ ফেরেশতারা তুলে নিয়ে গিয়ে গোসল দিয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহদ এই ওহদের যুদ্ধে সাহাবারা লাশ তুলে নিয়ে গিয়ে গোসল দিয়েছিল জোরে বলে ভালোবাসায় বলা গেল না হযরত হানজালা হুজুরকে ফেরেশতারা গোসল দিয়েছে বিয়ে হয়েছে আগের রাত বিবির সাথে সম্পর্ক করেছে ফরজ গোসল করতে পারে না হুজুরের ডাক পেয়েছে ওই অবস্থায় ছুটেছে বেহুশ হয়ে গেছে যেমন হুজুরের সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওনার আরেকটা নাম হলো হযরত জামিল হযরত জুলাইবি ওনার হাইটটা একটু কম ছিল পর্দার আয়াত নাজিলের আগে সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন একটু হাসাতেন রসিকতা করতেন পর্দার আয়াত নাজিল হলো হুজুর বলে এ জুলাইবি আর তুমি বাড়ি বাড়ি যাবে না আল্লাহ পর্দার আয়াত নাজিল করে দিয়েছে উনি একটু শর্ট হাইট ছিল বেটে
হুজুরের সাহাবী ছিলেন। আমাদের হুজুরের দরবারে গিয়ে একদিন আক্ষেপ করে বলে, হুজুর দুনিয়ায় তো আমাকে আর কেউ মেয়ে দিল না, জান্নাতে হুর পাবো তো হুজুর? সুবহানাল্লাহ বলে, দুনিয়ায় কেউ মেয়ে দিল না, জান্নাতে হুর পাবো। আমার হুজুর হেসে বলে, সুলাইবি আমি নবী, তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দেবো। একজন সাহাবী এলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে বলে, হুজুর আমার মেয়ের জন্য যদি ভালো একটা সম্বোধন করে দিবেন। হুজুর বলে, মেয়ের চিন্তা করতে হবে না, আমি নবীজি। সাহাবী মনে করে যে হুজুরই বিয়ে করবেন। হুজুর বললেন, আমি করব না, তোমার মেয়ের জন্য আমি আমার জুলাইবিকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর একটু বিবিকে জিজ্ঞাসা করে বলবো। ঘরে চলে গেলে বিবিকে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মেয়ের জন্য হুজুর জুলাইবিকে পছন্দ করেছে। বিবি বললেন, না, হুজুরকে গিয়ে বলে দেন এই সম্বোধন হবে না, আমি জুলাইবির হাতে আমার মেয়েকে দেব। স্বামী স্ত্রী কথোপকথন, স্বামী বলে, আমি হুজুরকে না বলি কি করে? না, তুমি গিয়ে হুজুরকে বলে দাও, হবে না, নিশ্চিত করে দাও। কথোপকথন, ঘরের ভিতর থেকে মেয়ে বললেন, আব্বা কার বিয়ের সংবাদ এনেছে? তোমার। কে পাঠিয়েছেন আব্বা? আল্লাহর নবী। মেয়ে বলছেন, হুজুরকে না বলতে পারবেন? হুজুরকে না বলতে পারবেন? আমি তো খুশি। কেন? পাত্র কি আমার কাছে বড় জিনিস নয়, সংবাদটা হুজুর পাঠিয়েছে, এটা আমার কাছে বড় জিনিস। বললেন আলহামদুলিল্লাহ। কে পাত্র? ওটা আমার বড় জিনিস নয়, জানা আমার নসিবত বড়, আমার জন্য হুজুর ছেলে পছন্দ করেছে। আল্লাহ নবী দুজনের বিয়ে দিলেন, বরকতের দোয়া করলেন। হাতের মেদি শুকায় না, আল্লাহর দ্বীনের জন্য জিহাদে বার হয়ে গেলেন। জিহাদ হয়ে গেল, আল্লাহ মুসলমানদের ফতেহ দিলে। হুজুর বসে বসে বলছেন, বাবা দেখো তোমাদের সাথী সঙ্গীদের কাল লাশ পাওয়া যাচ্ছে, দেখো খোঁজো। সাহাবারা খোঁজে খোঁজে জোগাড় করলেন। হুজুর বলে, আর কারো বাকি আছে? জি হুজুর। খোঁজো। খুঁজলে হুজুর বলে, আর কারো বাকি আছে? বললেন না। এবার আমাদের নবী নবীদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমার সেই জুলাইবিটা কোথায় চলে গেল? একটু খোঁজো। সাহাবা হুজুরা খুঁজছেন, খুঁজে খুঁজে দেখলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা 7 জন, কোন বর্ণনায় 9 জন কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে উনি শহীদ হয়ে পড়ে আছে। গোটা শরীরটাই খালি তলোয়ারের দাগ। দ্বীনের জন্য ওনাকে আনা হলো। একটু ছোট ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিকে নিজের কোলে উঠিয়ে নিলেন। হযরত জুলাইবি উনাকে আমার নিজের কোলে তুলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর কোলে তুলে হযরত জুলাইবির জন্য দোয়া করছেন আর বলছেন, আমার জুলাইবি আমি নবী আমার থেকে, আমি নবী জুলাইবির থেকে। 3 বার হুজুর বলেছিলেন। বলে আল্লাহ নবী হযরত জুলাইবিকে দাফন করে বলে, আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আপনি আমার জুলাইবির উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল। সেই ভালোবাসা, সেই মোহাম্মত অন্তরে তৈরি করে দুনিয়া দেখে না, দেখে আল্লাহ আল্লাহ রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহর রাসূল কাতে সন্তুষ্ট হয়ে যাবে, ওটাই সাহাবারা দেখেছে। সেই সাহাবাদের জীবনী পড়ে কিসে আমাদের শয়তানে ধরে গেল, এত লোভ লালসা, এত কিছু। ডক্টর মানা করেছে মিষ্টি খাওয়া যাবে না, সুগার বেড়েছে, মিষ্টির দিকে ফিরেও দেখছে না, মন চাইলেও হাত দেয় না। দুদিন বাঁচবো তার জন্য যদি এত আমাদের ডায়েট হয়, আল্লাহর রাসূল বলেছে গুনাহ করিস নি জাহান্নামে যাবি, আল্লাহর ফরমান এটা। কই আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ডায়েট করলাম না তো? ডক্টর বলেছে মিষ্টি খেও না, সুগার বেড়ে গেলে তাড়াতাড়ি উপরে চলে যাবে। বেশি দিন নিচেই থাকবো বলে মিষ্টি খাওয়া বন্ধ হয়ে যায়, ফিরেও দেখে না। ঘন ঘন প্রেসার মাপে আর ব্লাড টেস্ট করে, সুগারটা কত হলো, ফাস্টিং করছে, খেয়ে করে। আল্লাহ বলে আমার হুজুরের মধ্য দিয়ে যে অন্যায় থেকে বাঁচনা হয় জাহান্নামে যাবে, ওটা আমাদের মাথায় এলো না। দিনে দিন গুনাহ করেই যাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করে দেয়। বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্যায় থেকে মনটা ঘুরিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। যেভাবে সাহাবারা জীবন কাটিয়েছে, যেভাবে হুজুরের সাহাবারা জীবন চালিয়েছেন, সেই সাহাবাদের দিকে দেখেন। হুজুরের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় নবীর কাছে কাঁদতে না বলতেন, হুজুর একটু দোয়া করে দেন, এই মাথার খুঁটিতে যেন কাফেররা শরাব না পান করে দেয়।
আমার মাথার ফুলিটা উল্টে ওতে মদ ঢেলে কাফের রানা পান করে দেয়। আহা, হুজুরের কাছে কানতে না দোয়া করতেন। হযরতে খুবাইব ইবনে আদি ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের পরে হুজুর 10 জন সাহাবাকে মক্কা শরীফের অবস্থা জানার জন্য পাঠিয়েছিলেন। অন্য বর্ণনায় মুনাফিক মুসলমান হুজুরকে বলে, হুজুর কিছু মুসলমান হয়েছে, যদি কিছু সাহাবা পাঠাতেন। হুজুর 10 জন পাঠালেন। ওনারা মক্কা শরীফে ঢোকার আগে তীর আর পাথর ছুঁড়ে ছুঁড়ে 9 জনকে শহীদ করে দিয়েছিলেন। আহা, একজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বন্দী করেছিল। কিতাব এসেছে ওনাকে যেখানে বন্দী করে পাশ থেকে হেঁটে হেঁটে গেলে মাঝে মাঝে উকি মেরে কাফিরগুলো দেখতো বেমৌসম ফল বসে বসে হুজুর খাচ্ছেন। বেমৌসম ফল, বলবেন না সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনাদের এলাকায় দেগঙ্গা বাজারে কুল খুঁজলে পাওয়া যাবে না, বয়ে বিক্রি হয়। আগামী 2-3 মাস 4 মাস পরে কিন্তু বাজারে কুল পাওয়া যাবে। এখন নাই, এখন বাজারে আম বিক্রি হচ্ছে। কেন? এখন সিজন, ঠিক না? এখন আমের টাইম না। এখন যদি আম বিক্রি হয় এটা হলো বেমৌসম ফল, বলে না দুফলা আম গাছ, দুফলা। খুবাইব ইবনে আদি যেই ফল মক্কা শরীফে পাওয়া যেত না তখন ওই ফল বসে বসে খাচ্ছেন, মানে আল্লাহর তরফ থেকে মেহমানদারি পৌঁছে যেত। জোরে বলো, জোরে বলা গেল না? কাফের বেদিনগুলো কাছে চলে গেল। ও যুবকেরা, সামনে থেকে দাঁড়িয়ে গেল আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিয়েছিল, হুজুরকে শুনিয়ে দিল, ও খুবাইব ইবনে আদি, কতই না ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কাছে বন্দী হলেন, উনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতই না ভালো হলো। ও যুবক, মানা কাকে মনে, মহব্বত কাকে মনে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি খুবাইব ইবনে আদি, আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়, আমি খুবাইব একবার কেন, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি মেরে ওদের শহীদ করে দেয়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজের কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর নিজের ঘরে থাকবে, হুজুরের কদম শরীফে একটা কাঁটা লাগবে, ওই শব্দটা শোনাটা আমি পছন্দ নয়। জোরে বলো। এত ভালোবেসেছেন সাহাবা আল্লাহ রাসূলকে। হুজুর বলতে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। তোমরা যদি কোন জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, শহীদ জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আমার তালহা ইবনে উবাইদুল্লাহকে তোমরা দেখে নাও, ওটা হলো জিন্দা শহীদ সাহাবী, যিনি আমার হুজুরের জন্য ইসলামের তৃতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের জমিনে ৭২ থেকে ৮০টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছে আমার হুজুরের জন্য, একটাও নিজের শরীরে লাগতে দেয় না। আল্লাহ রাসূল বলে এটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করবে, নিয়ে যায়, হুজুর চলে যায়, ফাঁসিতে দেবে। কাফেররা বলল, এই খুবাইব তোমাকে শহীদ করে দেবো, আশা কি কিছু আছে? হুজুর বলেছিলেন মনটা চায় যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত সুন্নাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বললেন। আমরা সুযোগ পেয়েও নামাজ পড়িনি, ওই শহীদের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তখনও নামাজ পড়ছে। যদি বলে ভালোবাসায় বলা গেল না, মসজিদের পাশে দাঁড়িয়ে আড্ডা দিয়ে সময় কাটালে। ও যুবক, ইমামের তেলাওয়াত কানে আসে, মন নরম হয় না?
মন নরম হয় না, মন কাঁদে না, কবরে যাবেন ভয় হয় না, কিয়ামতে উঠবেন ভয় লাগে না, আযাব হবে ভয় হয় না। কিতাব এসেছে জাহান্নামীরা পানির জন্য দেওয়ানা হয়ে যাবে, ওদের করে দেওয়া হবে পচা রক্ত আর পুঁজ, যেটা পান করলে এই শরীর ফুটো হয়ে আবার গলে গলে বার হয়ে পড়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাফেররা কিয়ামতে বলবে, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি পুরা মাটির ন্যায় আমরা হতাম। ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি আমরা পুরা মাটিও হতাম। আহা ও যুবক, ভয় হয় না? নামাজ চোখে দেখছি ইমাম পড়াচ্ছে, তারপরও পাকিতে দিলে, তারপরও ছেড়ে দিলে, আল্লাহকে ভয় লাগে না? সাহাবারা তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন না? সাহাবারা শরীরে তীর লাগা অবস্থা তো নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ বলে। সাহাবারা প্যারালাইসিস অবস্থা তো দিনের জন্য যাবে বলে তৈরি হয়েছিলেন, চলে বলো। হুজুরের সাহাবী ছিলেন হযরতে মুআবিয়া বিন আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের জীবনের শেষ যুদ্ধ তাবুক, নবম হিজরি, 30,000 সাহাবা হুজুর নিয়ে গেছিলেন। এই তাবুক কিতাবে এসেছে সব সাহাবাদের মাল জড়ো হয় আর সব যাবে বলে রেডি হয়ে হুজুরের দরবারে জড়ো হচ্ছে, নাম লিখাচ্ছেন, সব হুজুরের সাথে যাবেন জিহাদে। হুজুর বলেছেন চলো সবাই মিলে, 30,000 সাহাবা। হুজুরের দরবারে খবর চলে এলো হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের তরফ থেকে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মনে আশা ছিল যদি আপনার সাথে জিহাদে যেতে পারতাম, তবে ইয়া রাসূলুল্লাহ আমি প্যারালাইসিস হয়ে গেছি, হুজুর আমার দুটো পার কাজ করে না, আহা হুজুর আমি হাঁটতে পারি না, হুজুর চলতেও পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি হুকুম দেন, প্যারালাইসিস তো কি হয়েছে হুজুর, আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন, এই পায়ে হাঁটতে পারি না তো কি হয়ে যায়, আপনার পিছনে জমিনে ঘিসড়ে ঘিসড়ে হাত দিয়ে জমিনটাকে টেনে টেনে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে পিছনে আল্লাহর দ্বীনের জন্য যেতে আমি তৈরি হয়ে আছি, জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? হুজুর হাঁটতে পারি না তো কি হয়, আপনি যদি আমাকে বলেন, আহা হুজুর আপনার তরফ থেকে যদি আমি হুকুমটা পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনার কাতারের পেছনে হুজুর জমিনে ঘিসড়ে ঘিসড়ে হাত দিয়ে জমিনে টেনে 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 আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এই অবস্থাতে হুজুর যেতে আমি তৈরি হয়ে আছি, খালি আপনার হুকুমের অপেক্ষা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার হুজুরের সাহাবাদের জীবন, এটা হলো আমার হুজুরের সাহাবাদের জীবন। খালি জিহাদের জমিন থেকে সাহাবারা ফিরেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শরীফে এসেছে, কার হাত নাই, কার পা নাই, কার হাতের আঙুলটা, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ার লেগেছে, সাহাবাদের শরীর সব রক্তাক্ত হয়ে আছে, সব এসে হুজুরের কাছে দাঁড়িয়েছে, হুজুর অনুমতি দিলে ঘরে যাবে। সাহাবাদের বিবিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা সব পথে আসে, এই আসে, এই আসে, এই আসে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এলেন, হুজুরকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ পাক বলে পাঠালেন এখনি আমার জিহাদে বার হতে হবে। বানু কুরাইজা ওরা ওয়াদা ভঙ্গ করেছে, শর্ত ভঙ্গ করেছে। আমার হুজুর সাহাবাদের দিকে দেখছেন আর হুজুরের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল আমার সাহাবাদের কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, শরীরে তীর লেগেছে, তলোয়ারের আঘাত, রক্ত এখনো ঝরছে, কেউ ঘরেও যায় না। ইয়া রাসূলুল্লাহ হুকুম আল্লাহ দিয়ে পাঠিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি মুহাব্বত সাহাবাদের। আল্লাহ রাসূল সাহাবাদের বলে, ও আমার সাহাবারা আল্লাহ হুকুম দিয়েছে আবার এখনই বার হতে হবে। ওই রক্তমাখা শরীরে, ওই কাটা শরীরে, ওই হাত কাটা, পা কাটা, তীর লাগা তলোয়ারের আঘাত নিয়ে শরীরে, ওই ক্লান্ত শরীরে সাহাবারা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয়ে যায়, হুকুম যদি আল্লাহর হয়ে যায় আর খুশি যদি আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর এই শরীর নিয়ে এখনই জিহাদে বার হতে আমাদের কোনো অসুবিধা না, হুজুর আমরা তৈরি হয়ে আছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল। এটা হলো মানা, এটা হলো মুহাব্বত, সেই রাস্তায় জীবন গড়ে।
কোথায় পড়ে আছেন মদের আড্ডায়? এ যুবক, লজ্জা লাগে না তোমার? যুবক, শরম লাগে না তোমার? তাসের আড্ডায় পড়ে আছো তুমি, আল্লাহ তোমাকে জান্নাতের দাবিদার করেছেন, তুমি কাটো লটারি। শরম লাগে না? আল্লাহ তোমাকে আখিরি নবীর উম্মত করেছে, আল্লাহ ভালোবেসে বসে। ও যুবক, শরম লাগে না তোমার? ও আমার যুবতী বোনেরা, অন্যায়ের মধ্যে জড়িয়ে যাও, জানো না আল্লাহ আমাদের করে সেই নবীর উম্মত করেছে যেই নবী কিয়ামতে আমাদের করে দলে দলে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কিয়ামতে যখন বিচার হবে, হাদিস শরীফে মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ সিয়াসত বিভিন্ন কিতাবে এসেছে। আহা, সব উম্মতেরা কিয়ামতে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আয় আমাদের আদি পিতা, এটা আমাদের জন্য সুপারিশ করে দেন। নবী আদম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য জনের কাছে চলে যাও। সব ঘুরে 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 ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে আসবে। উনি বলবেন, ইযহাব ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দল বেঁধে যখন আমার হুজুরের কাছে যাবেন, হুজুর দূর থেকেই বলবে, আনা লাহা, এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ চেয়ে দিই। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে মাকামে মাহমুদ। মাকাম মানে জায়গা, মাহমুদ হাম থেকে, মাহমুদ মানে প্রশংসনীয় জায়গা। হুজুর সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক আমাদের নবীকে বলে, হাবিব আজকেও কাঁদবেন আপনি? হাবিব সিজদা থেকে মাথা তোলেন, কি চান? হুজুর বলবেন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথা তোলেন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব সিজদা থেকে মাথা তোলে, আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলো, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের হুজুরের পাগল বানিয়ে নেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं भूला देते, दिल को अल्लाह से गाफिल नहीं भूला देते। याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने
मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाते है, मदीने की हवा किस कदर फूल खिलाते है, मदीने की हवा। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার দিন সুযোগ দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, বেজার হয়ে গেলে, অসুবিধা হলো আপনাদের? এতগুলো মানুষ এখানে আসলেন ভালোবাসা দিয়ে, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা, এসে আমার ভালোবাসা না, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত, তানাদের জন্য আমরা দাদা হুজুরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি, বলুন আলহামদুলিল্লাহ। এই যে এলে, এত সুন্দর মাহফিলটা হলো, সবাই খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ বলে, দেখি নারায়ে তাকবীর। এতগুলো মানুষ, এই তাকবীর হলো ভালোবাসা, একটু বলা গেল না? নারায়ে তাকবীর। পেছনে ভাইগুলো গলা ছেড়ে তাকবীর দিতে পারে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে, মা নাই, কার মা আছে, বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে, কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। আজ বাপ মা, দাদু দাদি, নানা নানি কবরে শুয়ে আছে, তানাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই মাহফিলের জন্য, মাদ্রাসা ছাত্রদের জন্য, নিরামিষা, কাদেরিয়া, সিদ্দিকিয়া, হাফিজি, খারেজি ও এতিমখানা মাদ্রাসা ছাত্রদের মুখের দিকে তাকিয়ে বলো, এতগুলো ভাই বাপ যে যুবকদের মধ্যে 2000 টাকা কে দিচ্ছে, নামটা বলে? এতগুলো ভাই বাপজিরা আছে, অল্প সময় বলে 2000 টাকা কে দেবে? মনটা বড় করে হাতটা তোলে, আল্লাহ দিয়েছে, সবাই মিলে দিয়ে আল্লাহ পাক এত সুন্দর করিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলে। এটা সরকারি প্রতিষ্ঠান নয়, সবাই দানে তো আল্লাহ পাক চালিয়ে দিয়েছে। যারা মাদ্রাসা চালায় তারা জানে, দূর থেকে অনেক কিছু মনে হয়, ছেড়ে খেলো, এটা খেলো, সেটা খেলো, খাই কিছু কিছু জায়গায়। মাদ্রাসা ছাত্র নয়, চাঁদা উঠছে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আদালতে জবাব দেবে, আল্লাহর আদালতে জবাব দেবে। এর খেসারতটা কিয়ামত অনেক ভারী পড়ে যাবে, মনে রাখো। তবে সব প্রতিষ্ঠান ওইভাবে মিলিয়ে দেবে না। বলো 2000 টাকা কে দিলে? মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে এতগুলো ভাই ভাইজিরা আল্লাহ দিয়েছে, মনটা বড় করে দেন, সবাই মিলে দেন। না দিলে কি করে হবে? বলে 2000 টাকা কে দিয়েছে? এতগুলো ভাই ভাইজিরা, যুবকরা। আরেকজন 100 টাকা দিলেন, প্রথমে 100 টাকা দিয়ে যে ভাইটা কোথা চলে গেল? দরবারে খাদে আমাদের সেই ইয়ে থেকে এলো, ওই কলসুরের দোকান থেকে। দাদা দরবারে ইসাদ সব যে কটা হয়, সব ওনার দায়িত্ব থাকে হালাল করার জন্য। উনি ধরে আর মুহূর্তের মধ্যে ময়দান ফাঁকা করে ফেলে। সে ভাইটা চলে গেল নাকি বলেন তো? উনি প্রথমে এসে 100 টাকা দিয়ে দিয়েছে, শরীক হয়ে চলে গেছে। আল্লাহ ওনার দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দেয়, বলুন আমিন, বলেন আল্লাহ। তাজাফফার হারুয়াই বাড়ি, উনি বলছেন 4000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। ওনার নাতি এখানে পর আল্লাহ পাক বাচ্চার কিসমত বড় করেন, আল্লাহ ছেলেটাকে বেরেনিয়ান করেন, জেহেনিয়ান করে, বংশের আলো করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেহেরবানি করে ওনার বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে কি নাম ভাই? আপনার নাম কি? শফিকুল। আমার এই ভাই এই নিলামের সাথেই ভাই, বাপও নাই মাও নাই।
আল্লাহ শফিকুল ভাই আব্বা আম্মার রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেন। আল্লাহ এই ভাইটার মায়ের বাপের কবরটা কুশাদা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দেবে বলে আল্লাহ পাক ভাইটার কিসমত বড় করেন, মেহেরবানি করে বাড়িতে রহমত বরকত নাজিল করে। বলেন আল্লাহুম্মা আমিন।